হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়ে কত নম্বর শ্লোক থেকে পাঠ করব? অনেকেরই ভিডিও অফ আছে, প্রচুর জনের ভিডিও অফ। হরে কৃষ্ণ, ভিডিও খুলুন। আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখে আমি উৎসাহ পাই। হ্যাঁ, সেই জন্যে ভিডিওটা খুলুন। খুললে কমসে কম আপনাদেরকে দেখে আমি উৎসাহ পেয়ে কিছু বলার চেষ্টা করব। কত নম্বর হয়েছিল? হ্যাঁ, 30। তাহলে আমরা আজকে 31 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন পূর্বক শ্রবণ করবে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। সবাই বই খুলুন। হ্যাঁ, বই খুলুন সবাই। নায়াং লোকস্তা যজ্ঞস্য কুতু অন্ন কুরু শতম। মানে এক কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোক সুখ প্রাপ্তি কি করে সম্ভব? মানে মৃত্যুর পরে আমরা যে ভগবানের কাছে ফিরে যাব, এটা কি করে সম্ভব হবে? কারণ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী থাকতে পারে না, তাহলে পরজগতে কি করে সুখী থাকবো, তাই না? ওই জন্য ইহলোক বা পরলোক। ইহলোক মানে হচ্ছে এই জগৎ, পরলোক মানে মৃত্যুর পরে আমরা যে জগতে যাব। হ্যাঁ, বুঝেছেন? সেই জগতে তাহলে কি করে সুখী থাকবে? সেই জন্য বলছে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী থাকতে পারে না। বুঝেছেন? তাই বৈদিক শাস্ত্রে যজ্ঞটা হচ্ছে অনুমোদিত আছে। হ্যাঁ, এখন যজ্ঞ মানে আপনারা কেন যখন বুঝবেন না যে যজ্ঞ মানে হচ্ছে যে যজ্ঞ কুণ্ড করে আহুতি দেওয়া, হ্যাঁ, ঘি কাটদের না। যজ্ঞ মানে কি বলেছি? যজ্ঞই বই বিষ্ণু। বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো কার্য করা হয় ওকে যজ্ঞ বলে পর্যবেসিত হয়। বুঝলেন? এই জন্য হরিনাম জপ করাটাও একটা যজ্ঞ। হ্যাঁ, বুঝলেন? তাৎপর্যে শিল প্রপাত কি বলছে আমরা শুনবো। হ্যাঁ, জীব যে রকম দেহই ধারণ করে এই জড়জগতে অবস্থান করুন না কেন, মানে জীব যে কোনো একটা দেহ পাক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। হ্যাঁ, তার যে স্বরূপ, হ্যাঁ, সেটা অজ্ঞাত থাকে। আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, আমাদের স্বরূপ কৃষ্ণ সেবা করা, কিন্তু আমরা সবাই প্রকৃতপক্ষে দাস। হ্যাঁ, আমরা কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই দাস, কিন্তু আমরা স্বীকার করি না দাস রূপে। কারণ কি? একটা মানে মাস্টারমশাই ছাত্রের দাস, ডাক্তার রুগীর দাস, দোকানদার কাস্টমারের দাস। বুঝেছেন? কেউ যদি মনে করে আমি দাস হব না, আমি প্রভু থাকব, হ্যাঁ, তাহলে তার কোনো কিছুতেই সে সাকসেসফুল হবে না। কেন? তাকে দাস হতেই হবে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে এমনি একটা প্রবাদ বাক্য আছে, যদি মরতে হয় পানা পুকুরে মরে লাভ কি, গঙ্গায় মরাই ভালো। যদি দাস হতেই হয় তাহলে কৃষ্ণের দাস হওয়াই ভালো। হ্যাঁ, অন্য কারো দাস হয়ে লাভ কি ভাই? হ্যাঁ, সেই জন্যে ভগবানের দাস হলে আমাদের একটা লাভ আছে। হ্যাঁ, একদম। কি লাভ? লাভটা কি না, ভগবান যেমন ভাবে সমস্ত কিছুর মালিক, হ্যাঁ, ঐশ্বর্য থেকে আরম্ভ করে, যশ থেকে আরম্ভ করে, জ্ঞান থেকে আরম্ভ করে
তাই ভগবানের সঙ্গে যখন আমি যুক্ত থাকবো তখন এগুলো আমি আপনা থেকেই লাভ করতে পারবো। হ্যাঁ, বুঝেছেন? যেমন প্রহ্লাদ মহারাজের কাছে 1 টাকাও ছিল না। প্রহ্লাদ মহারাজের কাছে 1 টাকাও ছিল না। আর প্রহ্লাদ মহারাজ কোনো মানে রাজ্যের মালিকও ছিল না, কিন্তু প্রহ্লাদকে কি বলা হয়? মহারাজ বলা হয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। আর হিরণ্যকশিপুরকে কি বলা হয়? রাজা বলা হয়। হ্যাঁ, বুঝেছেন? হিরণ্যকশিপুর সমস্ত সম্পত্তির মালিক, কিন্তু রাজা বলা হলো। আর প্রহ্লাদের কাছে 1 টাকাও নেই, হ্যাঁ, কোনো প্রজাও নেই, ওকে বলা হয় মহারাজ। কেন? ভগবানের সঙ্গে যুক্ত। সেই জন্য শিলা প্রভুপাদকে কি দেখতে খুব সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল প্রভুপাদ? না। প্রভুপাদের রঙও খুব ভালো ছিল? না। প্রভুপাদের অনেক টাকা কড়ি ছিল? না। প্রভুপাদ কার সঙ্গে যুক্ত ছিলেন? কৃষ্ণের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জন্য প্রভুপাদকে সবাই ভালোবাসত। যখন কেউ ভগবানের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে সবাই স্বাভাবিকভাবে ভালোবাসে। পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরের সহিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। হ্যাঁ, আমরা জন্ম জন্মান্তর ধরে এই জগতে অবস্থান করছি। সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ। আমাদেরকে কি বলে? নিত্যবদ্ধ। তাহলে এখন কেউ প্রশ্ন করবে, প্রভু আমরা যদি নিত্যবদ্ধ হই তাহলে আমরা মুক্ত হব কি করে? আমরা তো নিত্যবদ্ধ যদি হব তাহলে মুক্ত হব কি করে? না, মুক্ত হব তখনই একটা জেলখানার যে মালিক, এই জেলখানা মালিক, জেলখানার যে কয়েদি, ও কে যদি সরকার বলে যে তোমার 5 বছরের জন্য জেল, ও 5 বছরের আগে যদি ভালো হয়ে যায় জেলার সাহেব ওকে ছাড়বে না। আর 5 বছরের মধ্যে ও যদি ভালো নাও হয় জেলার সাহেব ওকে ছেড়ে দেবে। কেন? ওর মেয়াদটা 5 বছর। আমাদের মেয়াদটা হচ্ছে হাজার হাজার জন্মের। তাহলে আমরা কি করে মুক্ত হব? না, আমরা যেই মুহূর্তে আমরা ভগবানকে বলবো যে প্রভু আমি এখন আপনার দাস হতে চাই, মায়ার দাস হতে চাই না, ওই সঙ্গে সঙ্গে ভগবান লাল কালিকে নীল কালি করে দেবে। যা, বুঝেছেন? যতক্ষণ না আমরা বলবো ততক্ষণ আমরা বদ্ধ থাকবো। হ্যাঁ, সেই জন্য আমরা অনেক অনেক জন্ম ধরে কৃষ্ণের দাস হওয়ার ইচ্ছা করিনি, ওই জন্য বদ্ধ হয়ে আছি। যেই মুহূর্তে আমরা ভগবত ভক্তি যাজন করছি সেই মুহূর্তে আমরা কৃষ্ণের দাস হয়ে গেলাম। ভগবান লাল কালিকে একদম নীল কালি করে দিল। যা, হ্যাঁ, বুঝেছেন? এই জন্যে আমাদের মুক্ত হওয়াটা, হ্যাঁ, এই কাহিনীটা শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে একবার প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ এটা উত্তর দিয়েছিলেন যে আমরা যখনই বলবো ভগবান আমি তোমার দাস হতে চাই আর মায়ার দাস হতে চাই না, ভগবান সঙ্গে সঙ্গে একদম লাল কালি আছে, একদম লাল কালি মুছে দিয়ে নীল কালি করে দেবে। যা, হ্যাঁ, তোর এবার দায়িত্ব চলে গেল, কেটে গেল। এই লাভ। এই জড়জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ। জীবন যতই পাপের দ্বারা কলুষিত হয়, হ্যাঁ, এই আমরা যে দুঃখ পাই কি জন্যে? পাপ কর্মের ফলে। আর সুখ পাই কি জন্যে? পুণ্য কর্মের ফলে। ঠিক আছে? ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই মানব শরীর। এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি? এই মানব শরীর। কারণ এই মানব শরীরে ভগবানের সেবা করতে পারবো, অন্য কোনো জীবনে অন্য কোনো শরীরে পারবো না। হ্যাঁ, এখন এইটা সবাই বুঝতে পারে না বলে এই মানব জীবন পাওয়ার ফলে চুরি ডাকাতি মারামারি ভগবানের দিকে আসে না, অন্যদিকে করে। বুঝেছেন? সেই জন্য বলছে না, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ।
সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ, তবে হয় অন্তক্লেশ। সাধু সঙ্গ করে যদি হরি ভজন করে তবে তার এই জগতে থেকে সে মুক্তি পাবে। বলছেন তাই ধর্ম অর্থ কাম মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়েছে। লোকেরা ধর্ম করে কেন? ধর্ম করে অর্থ পাওয়ার জন্য। এই যে ধর্ম অর্থ, অর্থ পায় কে হলে করে মানে পেয়ে কি করে না তার কামনা বাসনা চরিতার্থতা করে। আর কামনা বাসনা চরিতার্থতা করে যখন সে একবারে ক্লান্ত হয়ে যায়, যখন কোনো উপায় পায় না, তখন সে মুক্তি কামনার জন্য চেষ্টা করে। সে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ পর আছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায়। দেখতেছেন, যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায়। কেন না যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ধান বা ফসল হবে, আর ফসল হলে সেই ফসল মানুষ গরু বাছুর সব খেয়ে থাকবে, আর তাদের দুধ হবে, সেই দুধে পুষ্ট হবে। মানে একটার পর একটা খুব সুন্দর যুক্ত আছে। তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না। হ্যাঁ, বুঝেছেন? আজকে কৃষ্ণলীলা পড়ছিলাম। কৃষ্ণলীলা ভাগবতম যাদের আছে, হ্যাঁ, তারা দেখলে দেখতে পাবে ভাগবতের 90 অধ্যায়ের ওই 45 থেকে 48 এই 3টে শ্লোকের মধ্যে কোনো একটা নম্বরের শ্লোক আছে। তা সেখানেতে উল্লেখ আছে কৃষ্ণের ছেলে মেয়েদের মাস্টার ছিল 3,88,00,000। 3,88,00,000 শুধু কৃষ্ণের ছেলে মেয়েদের পড়াবার জন্য মাস্টার ছিল। বুঝেছেন? হ্যাঁ, তা চিন্তা করছিলাম যে কৃষ্ণের এত বড় পরিবারে খাওয়া দাওয়ার তো কোনো অভাব ছিল না, হ্যাঁ, আর পোশাক পরিচ্ছদের কোনো অভাব ছিল না। হ্যাঁ, দেখেন সব একদম বেনারসি শাড়ির মতো লম্বা চওড়া পাড়ের শাড়ি, ছেলে মেয়েরা সব আনন্দে, হ্যাঁ, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। হ্যাঁ, রাজবাড়িতে তো বুঝতে পারছেন এক একটার একদম এক একজনে এক একটা করে ঘর দিয়ে দিয়েছে। হ্যাঁ, কতই। তাই চিন্তা করছিলাম যে সেন এখানে বলছেন জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের অনটন হয় না। দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলো মিটে গেলে তখন স্বাভাবিকভাবে ইন্দ্র তৃপ্তির কথা মনে প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্র তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান বর্ণিত হয়েছে। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। হ্যাঁ, আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কি? এমনি একবার হাত তুললে বুঝতে পারবো। সবাই শুনতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? তা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বৈদিক শাস্ত্র অনুযায়ী যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনে কি করে আশা করতে পারে? আপনারা আমার সঙ্গে সঙ্গে বই দেখবেন। হ্যাঁ, আমি যে পড়ছি আপনারা বই পড়ুন, তাহলে সুবিধে, একটা বই পড়া হবে কমসে কম। এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের তো কথাই নেই। বিভিন্ন রকমের স্বর্গলোকের সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। ওই যে প্রকৃত সুখ কোথায় পাওয়া যায়, শেষের দিকে দেখুন লেখা আছে,
সর্বোচ্চ সুখ কেবল তখন অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করা, ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। এতক্ষণ যজ্ঞ সম্বন্ধে বলছি না, প্রভুপাদ এখানে তাৎপর্য বললেন কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। হ্যাঁ, সব রকম সমস্যার সমাধান করার সেটি শ্রেষ্ঠ উপায়। 32 নম্বর শ্লোক। হ্যাঁ, एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजं विद्दितान सर्वानेवं ज्ञात्वा विमोक्षसे। হ্যাঁ, বুঝছেন? এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। কোন ধরনের যজ্ঞ অনুমোদিত হয়েছে? না, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার যোগ্যটা, বুঝেছেন? কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার যোগ্যটা শাস্ত্রে উল্লেখ আছে। হ্যাঁ, বুঝেছেন? এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, হ্যাঁ কি বলছেন দেখি, যে বিভিন্ন কর্মী বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। মিষ্টির দোকানে বিভিন্ন রকম খাবার থাকে, কেন? বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন, তাই না? বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন বলে, হ্যাঁ, সেখানে খাবারের দোকানে অনেকগুলো খাবার থাকে। সেরকম ভগবান বলছেন বিভিন্ন কর্মীর মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে, তাই সমস্ত যজ্ঞের এমন ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন। হ্যাঁ, বুঝলেন? সেই কথাটা ভগবান নিজে প্রতিপন্ন করেছেন। 33 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। 33 নম্বরে কি বলছে? 33 নম্বরে বলছেন শ্রেয়ান দ্রব্য মায়া যজ্ঞা জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হ্যাঁ, বুঝছেন? হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। ভালো করে যদি আমরা না বুঝবো, এই তত্ত্বগুলো বুঝতে পারবো না। হ্যাঁ, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞা, শ্রেয়ান মানে শ্রেয়, দ্রব্যময় মানে দ্রব্যময়, যজ্ঞাত মানে যজ্ঞ থেকে, জ্ঞান যজ্ঞ মানে জ্ঞানময় যজ্ঞ, পরন্তপ হে শত্রু দমনকারী। হ্যাঁ, বুঝলেন? সর্বম সমস্ত কর্ম কর্ম অখিলম পূর্ণরূপে পার্থ হে পিতার পুত্র জ্ঞানে জ্ঞানে পরিসমাপ্যতে সমাপ্ত হয়। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্যে কি বলছেন দেখি। হে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, বুঝলেন? সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে কি, যে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে
অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য রয়েছে। যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন, তাহলে জ্ঞানযজ্ঞ কাকে বলছে? বলছে দিব্য জ্ঞান লাভ করার কামনায়, অপ্রাকৃত দিব্য জ্ঞান, জাগতিক নয়। বলছে অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার বাসনায়, কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন, হ্যাঁ, ওটাকে জ্ঞানযজ্ঞ বলছে। সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। হ্যাঁ, অপ্রাকৃত যে সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়, যেখানে জ্ঞানের কোনো নেই, শুধু যজ্ঞ অনুষ্ঠান করবে, তাতে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র। জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞান অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞ অনুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবেসিত হয়। স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কর্মকাণ্ড বা সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড বা সত্য জিজ্ঞাসা বলা হয়। হ্যাঁ, বলছেন যে পারমার্থিক পর্যায়ে পর্যবেসিত, আচ্ছা, স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কর্মকাণ্ড অর্থাৎ সকাম কর্ম আর জ্ঞানকাণ্ড মানে সত্য জিজ্ঞাসা বলা হয়। কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। হ্যাঁ, বলছেন যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কি, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। হ্যাঁ, এমনি জ্ঞান আর পরম জ্ঞানের কি তফাৎ? এমনি যে জ্ঞান, কোনো ডাক্তারের জ্ঞান আছে কি নেই? আছে। কিন্তু সে রুগীকে বলে যে সিগারেট খেলে ক্যান্সার হবে। হ্যাঁ, এটা ডাক্তারের জ্ঞান আছে কি নেই? আছে। কিন্তু দেখা যায় ডাক্তারের পকেটেই আছে একটা 100 সিগারেটের প্যাকেট। হ্যাঁ, বুঝেছেন? রুগীকে বলছে যে সিগারেট খাবে না, ক্যান্সার হবে, কিন্তু তার ওর জ্ঞানটা আছে, ওই জ্ঞানটা জাগতিক জ্ঞান। পরম জ্ঞান কাকে বলে? পরম জ্ঞান হচ্ছে ওটা উপলব্ধি করে ও নিজে খাবে না আর অপরজনকে খেতে নিষেধ করবে, তার কথাগুলো বলবে যে এটা খেলে এই ক্ষতি বা সব কিছু জিনিস জানাবে। হ্যাঁ, সেই জন্য তার পরম জ্ঞান কখন হয়? যখন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়, তখন সেখানে পরম জ্ঞান হয়। আর কৃষ্ণ বহির্ভূত যে জ্ঞান, সেটা জাগতিক জ্ঞান লাভ করে। ঠিক আছে, ওই জন্যে আমাদের চেতনা হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, খাতা পেন আছে না নেই? আমাদের চেতনা হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, একটা রকম চেতনা হচ্ছে যেটা গাছেদের চেতনা, সেই চেতনাকে বলা হয় আচ্ছাদিত চেতনা। আচ্ছাদিত চেতনা কেন বলে? ওর চেতনা আছে, গাছকে কাটলে গাছ কষ্ট পায়, কিন্তু গাছ বলতে পারে না, ওই জন্য চেতনাটা আচ্ছাদিত। তারপরে চেতনা হচ্ছে কি? তারপরে চেতনা হচ্ছে সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা কাকে বলে? না, একটা পশুকে যখন আপনি একটা লাঠি নিয়ে ভয় দেখাবেন, তখন সেই পশুটা চোখ বন্ধ করবে, পেঁচিয়ে যাবে। হ্যাঁ, সে জানে আমাকে মালিক পছন্দ করছে না, মারবে। মানে ওর চেতনাটা একটু উন্নত গাছের থেকে। একটা গাছকে লাঠি দেখালে গাছ চোখও বন্ধ করবে না, কিছু করবে না। হ্যাঁ, কিন্তু একটা পশু করবে। ওর চেতনাটাকে বলা হয় সংকুচিত। আর মানুষের চেতনা হচ্ছে মুকুলিত চেতনা। কি চেতনা? মুকুলিত চেতনা। এই মুকুলিত চেতনাকে একমাত্র বিকশিত করা যায়। বুঝেছেন? এই মুকুলিত চেতনাকে বিকশিত করা যায়। মানুষের চেতনা হচ্ছে
মুকুলিত। ওই জন্য দেখবেন কোনো কোনো মানুষ যখন ভালো কাজ করে লোকেরা তাকে বলে বাবা লোকটা দেবতা তুল্য গো, আর যখন ওই লোকটা খারাপ কাজ করে তাহলে লোকটা দেখো পশু তুল্য গো, পশুর মতো কাজ করছে। মানে ওই লোকটার কাজ অনুযায়ী চেতনা অনুযায়ী কখনো পশু কখনো দেবতা। হ্যাঁ, সেটা মানুষের চেতনা মুকুলিত চেতনা। এখন এই চেতনা তিন রকম চেতনা হলো, হ্যাঁ তাই না? আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা। মুকুলিত চেতনা মানুষের। এই চেতনাকে বিকশিত করা যায় একমাত্র কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে। এই চেতনাকে বিকশিত করা যায়। হ্যাঁ, ওই জন্যে 4 নম্বর চেতনার নাম হলো বিকশিত চেতনা। আর এই চেতনাকে হ্যাঁ সাধু গুরু বৈষ্ণবের কৃপায় গীতা ভাগবত পড়ে পূর্ণ বিকশিত করা যায়। তখন মারবি রাখবি जो इच्छा तो आरा और पिलु तुआ पदे নন্দ কিশোর। তখন মারলো কি রাখলো, কি রাখলো, ও কখন আমাদের কি হয় বিপদে ভগবানকে পাল্লা ছেড়ে দিই, আর সুযোগ যখন লাভ হয় তখন ভগবানকে ধরি। তখন এই পূর্ণ চেতনাতে কি হবে, তখন মারলো কি রাখলো, কি অপমান করলো, কি সম্মান দিল, সর্ব অবস্থাতেই ও কৃষ্ণের ইচ্ছা বলে মনে করে আনন্দ লাভ করে। ওটা বলে পূর্ণ বিকশিত। তাহলে আচ্ছাদিত চেতনা গাছেদের, সংকুচিত চেতনা পশুদের, মুকুলিত চেতনা মানুষদের। আর যখন কৃষ্ণ ভক্তি লাভ করবে তখন তাই চেতনাকে বলা হয় বিকশিত চেতনা। আর এই বিকশিত চেতনাকে আস্তে আস্তে শুদ্ধ ভক্তে পরিণত করা যায়, পূর্ণ বিকশিত। ঠিক আছে, এখন 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি পনিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করলে, হ্যাঁ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। হ্যাঁ, এই যে আগে যা কিছু পড়েছি, হ্যাঁ সেগুলো উপলব্ধি হবে কখন না, সদ্গুরুর চরণে আশ্রয় নিলে। আশ্রয় নেওয়ার পরে কি করতে হবে সেটা বলছে, তদ্বিদ্ধি পনিপাতে না। হ্যাঁ হ্যাঁ, তদ মানে বিভিন্ন যজ্ঞের সেই জ্ঞান, বৃদ্ধি মানে জানবার চেষ্টা করা, পনিপাতেন মানে সদ্গুরু শরণাগত হয়ে, পরিপ্রশ্নে না সেবায়া। পরিপ্রশ্নে মানে ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা। হ্যাঁ বুঝেছেন, ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা। হ্যাঁ, মানে যদি কোনো ছাত্র বা কোনো সন্তান মা বাবা বা মাস্টারের কাছে বিনম্রভাবে কিছু জিজ্ঞাসা করে, তখন সেই মাস্টারের হৃদয়ে করুণার উদয় হয়, তাকে খুব ভালোভাবে বসিয়ে বলে। হ্যাঁ, আর যদি ছাত্র, এখনকার তো ছাত্র বুঝেছেন, মাস্টার হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে বলবেন। হ্যাঁ, মাস্টারও দেখে ভাই তুই যা ঢিল মারলি তোকে আর উত্তর দেবো কি। বুঝেছেন, এখন এরকমই হচ্ছে। হ্যাঁ, আর যদি তাকে মেরেছে তাহলে তো ও রাস্তা দিয়ে গেলে ওর মাথায় যে কত ঢিল পড়বে ঠিক নেই। তখন ছাত্র বলবে দাঁড়াও তুমি ওখান দিয়ে যাও দেখিয়ে দেবো, দাঁড়া। হ্যাঁ, সেই জন্য মাস্টার আর কিছু বলে না, যা পারিস কর। সেই জন্য বলছেন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে, সেটা মাথায় ঢুকবে। বুঝেছেন? হ্যাঁ, আমরা ওই জন্য বলি গীতা পুরা ফ্রি দিলে লোক পড়বে না, ওই একটা নেবে না 5টা নেবে। আমার মাসির জন্য দাও, পিসির জন্য দাও, এর জন্য দাও, ওর জন্য দাও, আর যাই তাকে অল্প টাকা বিক্রি করবেন
সে বলবে না না না, 20 টাকা বিক্রি করলেও দেখবেন 170 টাকার বই আমরা কুম্ভ মেলাতে গিয়ে 20 টাকা বিক্রি করলাম। তখন লোকেরা বলছে 20 টাকা, তাই দুটো দেন, দুটো। হ্যাঁ হ্যাঁ, আর যদি বলতাম ফ্রি, দুটো নয় 5টা দেন, 10টা, আমি নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে পারবো। হ্যাঁ, যাই 20 টাকা করেছি তখন দেখছি নাহলে একটা নিত কি তার ঠিক নাই। হ্যাঁ, 20 টাকা বলছে ঠিক আছে দুটো দেন। হ্যাঁ, আমরা বলতাম 100 টাকা 5টা, 100 টাকা 5টা। তখন লোকেরা আর মনে করে না যে 20 টাকা দাম, মনে করে 100 টাকায় 5টা পাওয়া যাচ্ছে, তাহলে 100 টাকায় নিয়ে নিই। তো এইভাবে 5টা 5টা করে দিয়ে শেষ, না শেষও হয় না। কুম্ভমেলাতে কত লোক। হ্যাঁ, বুঝলেন, 3 লাখ গীতা শেষ করতে জীবন শেষ হয়ে গেছে, লোক তাতেও নিতে চাইছে না। হ্যাঁ, বুঝেছেন, কারণ দেখাচ্ছে। তা এখানে বলছেন বিনম্র প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে তবে গুরুদেব উত্তর দেবে। হ্যাঁ, তাৎপর্য বলছেন পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। হ্যাঁ, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, তাই না? আমরা হরিভজন করার ফলে বুঝতে পারছি না কি কঠিন ভাই হরিনাম করা। হ্যাঁ, বুঝেছেন, একটা হাসির কথা বলি, বুঝেছেন। শিলিগুড়িতে এক ভদ্রলোক মারোয়ারি, হ্যাঁ, তার 5টা ছেলে আর তার বড় বড় 5টা দোকান। হ্যাঁ, আর দোকানগুলো সব একটা এলাকায় ঘেরা আছে ওর মধ্যেই। আর দোকানগুলো কি ইট, বালি, সিমেন্ট, রড, এইসব সব দোকান, বুঝেছেন, এসব দোকান। তা ওর বাবার কাজ হচ্ছে খালি টাকা নেওয়া। হ্যাঁ, আর টাকা নেওয়ার সময় এমন একটা সিস্টেম আছে, বড় বড় নোটগুলো দিলে একবারে নিচের তলায় পড়বে, আর উপরের নোটগুলো উপরে মানে ছোট নোটগুলো থাকবে। হ্যাঁ, বুঝেছেন, লোক এত বিক্রি হয়, লোক যদি হঠাৎ ওকে ছুরি ধরে নিতে চায় যে এখনই তো তুমি 50,000 দিল, কেউ এ দিল ও দিল, টাকা দাও, ওই খুচরো টাকা পাবে, বড় নোটগুলো সব তলায় চলে গেছে। হ্যাঁ, তোর বাবা একদিন কি করলো, আমাদের একটা ভক্ত বললেন যে আপনি একটু হরিনাম করুন। তখন ও বললো হরিনাম কখন করবো বাবা, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওই টাকা গুনতে গুনতে আমার জীবন শেষ, আমার আর ওই হরিভজন হবে না। তখন বললেন তাহলে কাউকে দিয়ে অন্তত করান হরিভজন, সেখান থেকে কিছু কমিশন পাবেন। তখন বলার পরে ওর বাবা ছেলেদেরকে জিজ্ঞাসা না করে, হ্যাঁ, একটা ছোট গাড়ি বা রিক্সা তখন ছিল বোধহয়, হ্যাঁ, রিক্সাতে মাইক লাগিয়ে বলেছে যে অমুক মারোয়ারির বাড়িতে যে 8 ঘন্টা এসে হরিনাম করবে, 1 ঘন্টা টিফিন। হ্যাঁ, আর তখনকার দিনে ওই লেবারদেরও 800 টাকা বেতন দিত, আর ও ঘোষণা করে দিতে 800 টাকা বেতন, অনেকদিন আগেকার কথা। তো এখন প্রথম বাবা ঘোষণা করে দিয়েছে, ছেলের তো মাথায় হাত যে আমাদের এই টাকা রোজগারের টাকাটা বাবা কিরম ভাবে জল জ্যান্ত জলে ফেলছে। হ্যাঁ, আর আয় তো আয় একবারে 35 না 40 জন এসে গেছে। তখন 5 ছেলে তো একদম চিন্তায় পড়ে গেছে, পড়ে গিয়ে মায়ের সঙ্গে মিটিং করছে যে মা, বাবা এইরকম করেছে, এই 800 টাকা করে দিলে কত টাকা যাবে চিন্তা করছো, বাবার মাথা পাগল হয়ে গেছে। তখন মা বলছে দেখ তোর বাবারই তো সব টাকা, তোরা তো তার আন্ডারে কাজ করছিস, এখন যদি তোর বাবাকে কিছু বলি স্ট্রোক স্ট্রোক হয়ে যাবে বাবা। হ্যাঁ, 1 মাস যাক, হ্যাঁ, ওকে খাবার সময় আস্তে আস্তে বলবো দেখো এরকম করো না, ছেলেরা এ হচ্ছে না। হ্যাঁ, কিছু জনকে রাখো, ভালো 5 জনকে রাখো হরিনাম করবে, এতজনকে এরকম রাখা ঠিক নয়। এরকম ভাবে বলবো, তোমরা কিছু বলো না বাবাকে, 1 মাস যাওয়ার পরে বলবো, ঠিক আছে, নাহলে বাবার এক্ষুনি কিছু হবে। তাই বলার পরে 5 ছেলের, হ্যাঁ, গা জ্বলে যাচ্ছে, কিন্তু বাবা বলতে পারছে না কিছু। হ্যাঁ, কিছু বলতে পারছে না, চুপচাপ আছে। আর 3 দিন বোধহয় ছিল, প্রথম দিন 35 জন এলো, টিফিন খাওয়ার পরে পালিয়ে গেল। হ্যাঁ, 10 জন না কজন চলে গেল। তারপরে 3 দিন বাদে, হ্যাঁ, বোধহয় ওরা বলছিল 12 জন না কজন ছিল। হ্যাঁ, আর 15 দিন ছিল মাত্র 5 দিন, 5 জন। আর 15 দিনের পরে 3 জন টিকে ছিল, 1 মাস করেছে। আর 3 জন থাকার ফলে পরের মাসে 2 জন বলছে বাবা আমাদেরকে তোমাদের রড সিমেন্ট বালির জন্য ভ্যান দিয়ে দাও, বইতে পারবো, এই বসে হরিনাম করতে পারবো না। 1 জন ছিল
তাই 3 মাস না 5 মাস বাদে ও ছুটি নিয়ে পালিয়েছে। তখন বলছে যে হরিনাম করা যে কি কঠিন, হ্যাঁ, সেটা প্রমাণ করলো। ওই শিলিগুড়ি মন্দির থেকে এটা হয়েছিল একটা ঘটনা। তাই বলছেন পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, কঠিন। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। তিনি এই জ্ঞানকে যথারূপভাবে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। সকলে বইটা পড়ছেন না খালি আমি পড়ছি শুনছেন? হ্যাঁ, পড়ুন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আর নালে মিলিয়ে মিলিয়ে যান, ভালো লাগবে। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায় 19 নম্বরে বলেছেন ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষ নির্দেশ করেছেন। হ্যাঁ, তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেদ্যা গুরুদেবের শরণাগত হতে হয়। হ্যাঁ, সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয়। সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরু সন্তুষ্ট বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ বা সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল রয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা বা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ গ্রহণ করবে, তা না হয়ে তাকে আত্মসমর্পণ বা গুরুদেবের ঐকান্তিক সেবা বা তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হয়। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ। তাই শিষ্য যখন বিনীত বা আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। গুরুদেবের যদি কথার প্রতি বিশ্বাস থাকে তাই বলে শিষ্য যখন বিনীত বা আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন জ্ঞান বা তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। হ্যাঁ, গুরুদেবকে বলছেন যে গুরুদেব আমাকে দীক্ষা দেন। যেমন ইস্কনে গুরুদেব মন্ত্র দেওয়ার সময় একটাই মন্ত্র দেয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এখন একজন গুরুদেব তার শিষ্যকে এই মহামন্ত্র দিচ্ছেন, তখন শিষ্য বলছেন গুরুদেব আপনি এই মন্ত্র দিলেন, এই মন্ত্র তো আমি আগেও জানি, এই মন্ত্র তার কি লাভ হবে? হ্যাঁ, গুরুদেব বললেন দেখো এই মন্ত্রে একটা শক্তি আছে। বললেন গুরুদেব আমি মাঠে ঘাটে গান গাইতে গাইতে এই আমি হরিনাম করি, হরে কৃষ্ণ মহামন্ত্র করি, এর তো কোনো শক্তি পাই না, আর আপনি আমাকে বলছেন যে এই নাম করতে। তাহলে গুরুদেব হরে কৃষ্ণ প্রচুর জন ভিডিও অফ করে রেখেছেন। হ্যাঁ, তাই বলছেন যে গুরুদেব তাহলে আমার আর কি লাভ হলো দীক্ষা নিয়ে? তখন গুরুদেব আর কিছু বলেনি। গুরুদেব একটা পরশ পাথর দিয়েছে। তো এই পাথরটা যে পরশ পাথর ওটা শিষ্য জানে না। শিষ্যকে গুরুদেব দিয়ে বলছেন যে তুমি এটা 5টা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু পাথরটা বিক্রি করবে না, তুমি এটা নিয়ে আসবে, ঠিক আছে? গুরুদেব ঠিক আছে। তো একজন শাক বিক্রি করছিল,
তোকে গিয়ে বলছে এ ছাগলি, হ্যাঁ মানে শাক বিক্রেতা, হ্যাঁ তুমি কি আমার একটা পাথর নেবে? তখন ও বলছে হ্যাঁ আমার যে পাথরটা দিয়ে ওজন করি না ওই পাথরটা একটু ভেঙে গেছে, তোমার পাথরটা ভালো থাকলে নেব। বলছে পাথরটা যে দেবো, কি দেবে? বলছে এক এক আঁটি, হ্যাঁ লাউ শাক তোমাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ তখন বলে না নেব না, চলে গেছে পাথরটা। তখন পাথরটা নিয়ে একটা মুদিখানার দোকানে গেছে, বুঝলেন? মুদিখানার দোকানে গিয়ে বলছেন আমার কাছে একটা ভালো পাথর আছে। তখন বলছে আমার কাছেও পাথর আছে, আমি তো পাথরের বাটকেরা দিয়ে ওজন করি, হ্যাঁ 1 কিলো 2 কিলো আছে, সেগুলো খুব সাইজ মতো। তোমার পাথরটা কিরকম? বলছে এটা। বলছে আরে এই পাথর তো কখনো দেখিনি। হ্যাঁ তা পাথরটা আমাকে দিতে পারো। বলছে কি দেবেন? 1 কিলো আটা দেবো। হ্যাঁ তখন পাথরটা আর দেয়নি, নিয়ে চলে এসছে। কাপড়ের দোকানে গেছে, ও সেরকম একটা বলেছে, হ্যাঁ বুঝেছেন? বলার পরে 4টে দোকানে যেতে বলেছিল, 5টা না। তারপরে গেছে সোনার দোকানে, আর সোনার দোকানে যেতেই সোনার দোকানদার দেখে বলছে হ্যাঁ যে এই পাথরটা যে দেবো তোমাকে, তুমি কি করবে? না পাথরটা আমি বিক্রি করবো। কি দেবেন? বললে তুমি যেটা নিয়ে এসেছো এটার মূল্য আমার দোকানে নেই, তা আমার বাড়ি থেকেও নিয়ে আসতে হবে, এখানে যা সোনা দানা আছে ওই মূল্য দিলে হবে না, আমার বাড়িতে যা আছে সেখান থেকে নিয়ে এসে আর এই দোকানে যা আছে সেই সব দিয়ে তবে এই পাথরটার মূল্য হবে। বলছে তাই নাকি, পাথরটার এরকম দাম? বলছে হ্যাঁ এই পাথরটা জাতা পাথর নয়, দেবে? বলছে না না আমার গুরুদেব দিতে বারণ করেছে। হ্যাঁ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে কি পাথরটার কি জানলে? বলে পাথরটা জানলাম লাউ শাকের মালিক জানে না ওই 1 আঁটি শাক দেবে, মুদির দোকানে 1 কিলো আটা দেবে, কাপড়ের দোকানদার বললো একটা কাপড় দেবো, কিন্তু সোনার দোকানদার বললো এর মূল্য এই। বললে এই হরিনামের মূল্যটা যে জানে তার কাছে এত মূল্য। হ্যাঁ এটা কি করে বুঝবে? না যে উপযুক্ত ব্যক্তি তার কাছ থেকে জানতে হবে। সেখানে একমাত্র আমরা সাধু মানুষ সদ্গুরুর মাধ্যমেই আমরা জানতে পারবো যে আমাদের হরিনামের মাহাত্ম্য কি, এই জীবনটার মাহাত্ম্য কি, গীতা পড়ার মাহাত্ম্য কি, ভাগবত পড়ার মাহাত্ম্য কি, এগুলো তখন আমরা উপলব্ধি করতে পারবো। সেই জন্য তদ্বিদ্যি পরিপাতে না পরিপ্রশ্ন না সেবায়া উপদেশন দিতে জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী। হ্যাঁ সে সদ্গুরু শরণাগত হওয়ার ফলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? 36 নম্বর, অপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমা সর্বম জ্ঞান প্লবেনৈব বিজিনাং সন্তরিষ্যসি। বলছেন ওপি এমনকি চেত যদি, ওসি তুমি হও, পাপেভ্য পাপীদের থেকেও তুমি যদি মনে করো পাপী, সর্বেভ্য সমস্ত পাপ কীর্তমা পাপিষ্ট, সর্বম এই প্রকার সমস্ত পাপ কর্ম, জ্ঞান প্লবে না দিব্য জ্ঞানরূপ তরণীর দ্বারা, এব অবশ্যই বীজিনম দুঃখরূপ সমুদ্র সন্তরিষ্যসি অতিক্রম করবে। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে মনে করো বা গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। হ্যাঁ জ্ঞানরূপ তরণী, তরণী মানে নৌকা, নৌকাকে তুলনা করলো কি জ্ঞানের সঙ্গে। হ্যাঁ আর ওই জ্ঞানটা কে দেবে? ওই জ্ঞানটা দেবে সদ্গুরু। হ্যাঁ বুঝেছেন? সদ্গুরু দেবে। কিভাবে দেবে? তদ্বিদ্যি পরিপাতে না পরিপ্রশ্ন না সেবায়া, মানে যদি তার শ্রদ্ধা সহকারে সেবা করি, হ্যাঁ তাকে সন্তুষ্ট করি, তবে সেই গুরুদেব জ্ঞান দেবেন। আর সেই জ্ঞান লাভ করার ফলেই আমি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার হতে পারব। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে
সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্র যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র বা অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারু যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তার দূরতিক্রম। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। এই ভবসমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি। এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয় তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। সে কে? সে হচ্ছে সদ্গুরুদেব, বৈষ্ণব, সাধু। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল ও মাধুর্যে পরিপূর্ণ। ঠিক আছে? যে আমরা যা কিছু ভুল করি বা কিছু করি অজ্ঞানের ফলে, আর যখন আমাদের জ্ঞান উদয় হয় তখন আমরা সেটা বুঝতে পারি। কেউ যখন বিপদে পরিচালিত হয় তাকে যদি আপনি সঠিক জ্ঞান দেবেন সে ফিরে আসবে। বুঝেছেন? হ্যাঁ, একটা এমনি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ভক্ত সে কোনো কারণে, ভক্তের সঙ্গে মনোমালিন্য হোক বা কোনো কারণে সে মন্দির ছেড়ে বাড়ি চলে যাবে। তা সে যখন চিন্তা করলো আমি বাড়ি চলে যাব, আর তো রাধা মাধবকে কবে আসবো ঠিক নেই দেখা, তা সে মন্দিরে প্রণাম করতে গেছে। আর প্রণাম করতে যাওয়ার পরে একটা ভক্তের সঙ্গে দেখা হয়েছে। বলছে কি ব্যাপার, তুমি তো দুপুরের দিকে প্রণাম করতে আসো না এখন? বলছে আমি বাড়ি চলে যাব, তো ওই জন্য রাধা মাধবকে প্রণাম করতে এসেছি। বলছে কি জন্য বাড়ি যাবে? হ্যাঁ, বলছে আমার এরকম মন ভালো লাগছে না, অনেকদিন মাকে দেখিনি, সেই জন্য বাড়ি চলে যাব। তখন ওই ভক্তটা ওকে বলছেন যে দেখো, মাকে দেখার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে একবারে যেতে হবে কেন? মাকে তুমি এক কাজ করো, মাকে তুমি মায়াপুর নিয়ে আসো। মায়াপুর নিয়ে এলে মায়াপুরে রাধা মাধবের প্রসাদ খাবে, ভগবানকে দর্শন করবে, তুমিও তার সঙ্গে কথা বলতে পারবে, তাহলে মায়ের ধাম দেখা হয়ে যাবে। হ্যাঁ, আর যখন তুমি যেতেই চাইছো তাহলে আর দুদিন বাদে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীটা দেখে তারপরে যাও। এই কথা যখন বলেছে ওর মন পুরা পরিবর্তন হয়ে গেছে। হয়ে জন্মাষ্টমী মাকে নিয়ে এসেছে, মাকে দেখিয়েছে, দেখার পরে মাকে যখন বলছেন যে মা আমি বাড়ি যাব, তখন ওর মা ওকে খুব বকা দিচ্ছে যে তুই যদি বাড়ি যাবি তাহলে আমি কি আর মায়াপুর কখনো আসতে পারবো রে? তুই আছিস বলে আমি 3 দিন থাকার সুযোগ পেলাম, খাওয়া দাওয়ার সুযোগ পেলাম, তুই বাবা এখানেই থাক। সেই যে থেকে গেল এখনো পর্যন্ত আছে, 25 বছর হয়ে গেল এখনো আছে। তাহলে কি জন্যে? অজ্ঞানের ফলে চলে যাচ্ছে, যাই জ্ঞানের ফেলল প্রকৃত জ্ঞান, তখন সে থেকে গেল। তাই আমাদেরও জীবনে আমরা যখন অজ্ঞানের ফলে আমরা কষ্ট পাই, জ্ঞানের ফলে আমাদের এই দুঃখ দূর হয়। সেই জন্যই ভগবদ গীতা ভগবান আমাদেরকে ধীরে ধীরে এইভাবে উপদেশ দিচ্ছেন জ্ঞান যোগে। আজকে 36 নম্বর পর্যন্ত থাক। আমরা আগামী দিনে 37 থেকে পাঠ করব। এটা 42টা শ্লোক আছে। তাহলে সামনে বারে জ্ঞানযোগ শেষ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন উত্তর হচ্ছে।
হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ মানে সত্যি হয় না। তো মানে প্রকৃতির একটা উপায়, মানে যেহেতু আমরা সংসারী, তো অনেক কিছু থাকে, তো এই বসেছি হয়তো করতে, কিছু একটা এমন হবে যে উঠতেই হবে। হ্যাঁ, সে হয় না, মানে হয় না তো কিছু একটা, মানে প্রভুজি যেমন এই যে গীতা পড়ার যেমন একটা ক্লাস করেছে না, যার জন্য গীতাটা পড়া হয়ে যাচ্ছে, ওরকম একটা কিছু ব্যবস্থা করলে যদি ওই হয়ে যায় কিছু, এরকম কিছু ব্যবস্থা আছে কি, কিছু না করা যাবে? ব্যাপারটা হচ্ছে কি, এইটা যেহেতু সংসার তো একার নয়, সংসার স্বামীকে নিয়ে ছেলে মেয়েদের হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, আর সব সময় তো একই রকম চলে না, আত্মীয় স্বজন আছে, বিপদ আছে, বিভিন্ন আত্মীয় স্বজনদের সমস্যা আছে। সেই জন্যে ওই একটা সময় করে আপনাকে সকালের দিকে যদি হরিনামটা করে নেবেন, হ্যাঁ তাহলে ভালো। হ্যাঁ না একটা মানে আমি কথা। বলছি যদি হ্যাঁ জবাবদিহি করতে হয়, মানে যে হ্যাঁ আমি করেছি, মানে এটা যখনই এই যেমন গীতা ক্লাসটা যে হ্যাঁ আমি পড়ছি, আর যে মানে যেই দিনগুলোতে অফ থাকে সেগুলোতে আমি রিভিশন করছি। হ্যাঁ, তো মানে যেহেতু পড়া হচ্ছে, যে পরের দিন যদি প্রভুজি ক্লাসে বাই চান্স কিছু জিজ্ঞাসা করে, যে বলতে তো পারবো কমসে কম, ওইটা একটা বাধ্যবাধকতা থাকে। তো তো সেটাই আমি বলছি যে এরকম যদি একটু থাকতো যে হ্যাঁ আজকে আমাকে ওইখানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে যে হ্যাঁ আমি এতটা হরিনাম করেছি। হ্যাঁ, তো এবার হরিনামে তো তোমার নিতে আমি যদি একটা ভালো করি ওইটা, সেই জন্য বলছি যে কিছু যদি এরকম ব্যবস্থা করেন প্রভু, তাহলে খুব ভালো হয়। জবাবদিহিটা করতে হবে। এরকম নেই। আর কার প্রশ্ন আছে? বলুন। আর কার হরে প্রশ্ন? কৃষ্ণ প্রভু, হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। রামদেব, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে প্রভু, আমরা তো সাধন ভক্তির স্টেজে রয়েছি, তো হ্যাঁ গীতায় অনেক কিছু উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, তো আমরা সেগুলো ফলো করছি, কিছু কিছু পারছি, অনেক কিছুই পারছি না। হ্যাঁ তার মধ্যে আমার একটা প্রশ্ন মনে হলো, যেটা দশমধ্যায় আছে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মামুক জানাতি। সেখানে ভগবান বলছেন যে সতত মানে সব সময় আমার চিন্তা করতে। তো আমরা চেষ্টা করলে তো সবসময় চিন্তা করতে পারছি না। তাহলে আমরা যেহেতু সবসময় চিন্তা করতে পারছি না, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাহলে কি ভগবান আমাদের বুদ্ধি দান করবেন না? অথচ যুক্তানাং তো শুদ্ধ ভক্তরা বলতে পারে, আমাদের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা যে কিছুক্ষণ করছি, আবার ভুলে যাচ্ছি, আবার করছি, আবার আবার ভুলে যাচ্ছি, তাহলে আমাদের কি ভগবান বুদ্ধি দান করবেন না সত্য যুক্তানাং না হলে? এইটা হ্যাঁ বলছি। করবে করবে করবে, কোনো চিন্তা নেই। যেমন করবে। মনে করুন, কোনো স্বামী তার স্ত্রীকে বলেছেন, ভালো করে শুনুন উদাহরণটা। কোনো স্বামী তার স্ত্রীকে বলেছেন যে আমি সকাল 5টায়, হ্যাঁ, হাওড়ায় যাব, আর আমাকে ফিরতে রাত্রির 9টা বেজে যাবে, আমার অনেক কাজ আছে, কলকাতায় যাব। তার স্ত্রীকে রাত্রে বলে দিয়েছেন যে আমি সকাল 5টায়, হ্যাঁ, কলকাতায় যাব, আর তার ট্রেন ধরবো আমি 5টায়। হ্যাঁ, এখন এইটা বলেছে, তার স্ত্রী কাজ, স্বামীর চিন্তায় রত হয়। তা এখন কি করবে স্বামী? স্বামী স্ত্রী স্ত্রী তখন 4টায় উঠলো, উঠে তাড়াতাড়ি করে একটু বাসি কাজ করে রুটি করলো, কি একটু আলু ভাজা করে দিল, কি একটু হালুয়া করে দিল, স্বামীকে ডেকে দিল, ঘুম থেকে তুলে দিল, তারপরে এলো, তাকে প্যাকেট করে দিল যে এত ভোরে খেতে পারবে না, তুমি হাওড়া স্টেশনে নেমে খাবে 4টে রুটি, দুপুরে খাবে 4টে রুটি, তারপরে আসতে 9টা বাজবে, বিকালে আসবে, বিকালে তুমি খাবে 4টে রুটি বা সন্ধ্যেবেলা, তারপর তুমি আসবে, একটা জলের বোতল দিল, এই যে রুটি করে ভাঁজ করে দিল। স্বামী যখন গেল, গিয়ে বললো আলু ভাজাটা বেশি নেই, তুমি দুপুরের দিকে একটু মিষ্টি কিনে রুটি খেয়ে নেবে। হ্যাঁ, আমি আর পারলাম না, এখন চলে গেল। এই যে ভোরে উঠলেন, রান্না করলেন,
ডেকে দিলেন, এগুলো সব স্বামীর চিন্তা হচ্ছে, যদিও বসে চিন্তা করছেন না। হুম, একবার ফোন করে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কি গো তুমি খেয়েছো, হ্যাঁ একটু জল খেয়ে নিও, তোমাকে তো এক বোতল জল দিচ্ছি, জলটা কিনে খাও, এই যে বলে দিলেন, এগুলো সব স্বামীর চিন্তা হয়ে গেল। সেরকম ভগবান এই যে বলছেন অর্জুনকে, তেসাম শত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগান্তম যেন মাম প্রজান্তিতে। এই মানে এই নয় যে ভগবানের আমি সবসময় যে চিন্তা করব না, এই কাজ করছেন, ভগবানের যে রান্না করলেন বা একটু হরিনাম করলেন, কার কেউ একটু কৃষ্ণ কথা শুনলেন বা একটু বললেন, হ্যাঁ কি আপনি ফুল গাছের গোড়ার মাটিগুলোকে সরিয়ে দিয়ে একটু ফুল গাছে দিলেন, বা তুলসী মহারানীকে দেখছেন আমার এখানেতে, হ্যাঁ একটু পোকা টোকা লাগলো নাকি দেখি একটু, এগুলো সব করা মানে সব কৃষ্ণ চিন্তা। হ্যাঁ এই প্রসাদ খাচ্ছেন, এগুলো সব কৃষ্ণ চিন্তা। হ্যাঁ ভগবানের বাসনটা মাজছেন, সব কৃষ্ণ চিন্তা। হ্যাঁ মানে এরম নেই যে কৃষ্ণকে বসে বসে চিন্তা করে না, ঠিক আছে।